আবার এসেছি আমাদের গ্রামে বেড়াতে। আমরা ভাই বোনেরা মিলে হুটহাট করে মাঝে মাঝে আমরা গ্রামে চলে আসি, এবং এই যে হঠাৎ করে চলে আসা, এর মধ্যে একটা অনাবিল আনন্দ লুকিয়ে থাকে। গ্রামের মাঠঘাট, প্রান্তর, শস্যক্ষেত সব কিছু দেখে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর প্রকৃতি মন ভালো করার জন্য চমৎকার। ঢাকা থেকে অনেক কাছে হওয়াতে একটা সুবিধা হয়েছে যে চট করে গ্রামে চলে আসা যায়। ভালো লাগে গ্রামের প্রকৃতি। এই যে শস্য ক্ষেতগুলো বাতাসে উঠছে, সে এক দেখার মতো দৃশ্য। শস্য ক্ষেতের পাশে কবরস্থান, এখানে ঘুমিয়ে আছে আমাদের অনেক স্বজনেরা। যারা ছিল তারা আজ নেই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কোথায় যায় মানুষগুলো? তারা ছিল, আজ তারা আমাদের মাঝে নেই। এভাবে মানুষ হারিয়ে যায় জীবন থেকে। আমরা যারা বেঁচে থাকি তারা কিন্তু মৃত্যুর কথা খুব একটা মনে নেই না, কিন্তু মৃত্যুর কথা প্রতিদিন ভাবতে হবে আমরাও চলে যাব। তখনই আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। পরিশুদ্ধ মানুষ হচ্ছে ভালো মানুষ। এখনও মানুষের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, মানুষকে ক্ষতি করার চেষ্টা। আপনি একজন মানুষের ক্ষতি করে কি পাবেন? হয়তো কিছুটা ক্ষতি তার হয়ে যাবে, জীবন থেকে কিছুটা সময় হারিয়ে যাবে। আপনার কি ক্ষতি হবে না? আপনারও বড় রকমের ক্ষতি হয়ে যাবে একদিন। তাই যতটুকু পারবেন মানুষের উপকার করবেন। মানুষের ক্ষতি করা অনেক বড় পাপ। এই পাপ যারা করে তারা দুনিয়া এবং আখেরাতে দুক্ষেত্রেই পরাজয় স্বীকার করবে। কারণ মানুষ আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তার কোনো ক্ষতি করা আপনার উচিত নয়। এই যে টলটলে পানি দেখে মন ভালো হয়ে গেল। কত সুন্দর চারপাশ। গ্রাম বাংলা আসলে সুন্দর। মাঝে মাঝে প্রতিটি মানুষের উচিত গ্রামে বেড়াতে আসা, তাহলে মন ভালো লাগবে। গাছে গাছে আম, কাঁঠাল প্রচুর ফলেছে, কিন্তু খাওয়ার মানুষ কম। বেশিরভাগ মানুষ থাকে বিদেশে, অর্থাৎ আমাদের স্বজনেরা। আমরা যারা আছি বাংলাদেশে, তারা মাঝে মাঝে গ্রামে যায়। এভাবেই মানুষ হারিয়ে যায়, চলে যায় দূর প্রবাসে। গ্রামে আগে অনেক মানুষ ছিল, এখন তেমন মানুষ নেই। দূরে বৌছিরা ধান শুকোচ্ছে, কি সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজ। সবুজের মাঝে বিলীন হয়ে যেতে ভালো লাগে। গ্রামের মাটিতে যখন পা রাখি তখন মনে হয় জীবনটাই ধন্য হয়ে গেল। এত প্রিয় এই গ্রামের মাটি। খালি পায়ে অনেক হেঁটেছি ঘাসের ওপর দিয়ে, ভালো লেগেছে। এই যে অনেক গাছগাছালি, ছোট ছোট গাছে আম ধরেছে, লেবু ধরেছে। সব কিছু মিলে অসাধারণ, সব কিছু। এই গ্রাম বাংলার প্রকৃতি সব সময় সুন্দর ছিল। হয়তো আরও অনেক বছর পরে এই গ্রামগুলো সম্পূর্ণ নগর হয়ে যাবে। তখন কি আর ভালো লাগা থাকবে? কিন্তু গ্রাম থাকা উচিত। গ্রাম হচ্ছে স্বস্তি ফেলার জায়গা। আমরা দেখেছি
বিদেশি মানুষেরা যখন কর্মে থাকে তখন শহরে থাকে, পরে তারা বৃদ্ধ বয়সে গ্রামে চলে যায়। আমাদের দেশেও এমন হচ্ছে, বেশিরভাগ মানুষ বৃদ্ধ বয়সে গ্রামে চলে যাচ্ছে এবং যারা অনেক বছর প্রবাসে থেকেছে তারাও এখন গ্রামে থাকতে আগ্রহী, কারণ প্রবাস জীবনে তারা তো অনেক কর্ম করেছে। যেহেতু এখন বয়স হয়ে গেছে, তারা গ্রামে আসে এবং সুস্থ থাকে। যারা ঘুমিয়ে গেছো চিরতরে আমাদেরকে ছেড়ে, তারা ভালো থেকো। যারা দূর প্রবাসে চলে গেছো তারা ভালো থেকো। যারা আশেপাশে আছো তারা ভালো থেকো। আমরা যখন গ্রামে যাই সবাই আসে আমাদেরকে দেখতে। যারা এখনও গ্রামে আছে তারা সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল।